স্যার আমি একটা জমি ক্রয় করলাম রাস্তার পাশে। সেটা হচ্ছে বাড়ি করার মতো প্লেস। বর্তমান বাজার মূল্য হচ্ছে 20 লাখ টাকা। কিন্তু সে মৌজা রেট আছে, দলিল খরচ কমানোর জন্য যে দলিল লেখক আছে তার পরামর্শ অনুযায়ী আমি সেই দলিলের খরচ দেখালাম মাত্র 50,000 টাকা। যেহেতু মৌজার খরচ কম, মানে মৌজার রেট কম। এখন সেই জমিতে দেখলাম যে দলিলটা হওয়ার পর আমার জমিতে অগ্রক্রমে মামলা করে দিছে। এখন আমার করণীয় কী? আসলে এটা আমাদের দেশে একটা পুরাই কমন একটা সমস্যা। হ্যাঁ, অনেক মামলা মোকদ্দমা এই বিষয়ে চলমান, অগ্রকয়ের মামলা বা যেটা অনেক জায়গায় বা আইনে ইংরেজিতে প্রিএমশন কেস বলে। হ্যাঁ, প্রিএমশন বা অগ্রকয়ের মামলা এটা হচ্ছে। কারণ হয় কি, দেখা গেছে যে একটা আপনার রাস্তার পাশে একটা জমি আপনার দাম হচ্ছে ওই যে আপনি যেটা বললেন 20 লাখ টাকা, 20 লাখ টাকা বিক্রি হয়েছে। বাট জমির মৌজা ভ্যালু হচ্ছে, সরকারি রেট হচ্ছে 50,000 টাকা। এখন দেখেছে আপনি 50,000 টাকাটা আপনি করলেন, এই জমিটা ক্রয় করলেন, রেজিস্ট্রেশন করলেন। পরবর্তীতে দেখেছে যে ওই জমির যে নাকি বিক্রেতার যে সহ অংশীদার ছিল, তা সে দেখা গেল যে ওই টাকাটা এবং কিছু ক্ষতিপূরণের টাকা আইনে নির্ধারিত দিয়ে জমা দিয়ে সে অগ্রকয়ের মামলা করে দিল। হ্যাঁ, তো এখন তো আপনি তো সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে জমি ক্রয়ের ক্ষেত্রে আপনারা যেই অ্যাকচুয়াল ভ্যালুটা, যদিও আপনাদের কিছু খরচ বেশি হবে, আপনাদের অ্যাকচুয়াল ভ্যালুটা দিয়ে যে টাকাটা দিয়ে জমিটা ক্রয় করলেন সেইটাই আপনাদের দলিলে উঠানোটা নিরাপদ। আর এতেও পুরোপুরি আপনি নিরাপদ হবেন না, কারণ দেখা গেল যে সে সহ অংশীদার দেখে গেছে যে তার তার যদি পার্শ্ববর্তী জমি হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সে একটু বেশি দাম দিয়ে হলেও সে ওইটা নিতে রাজি থাকবে। তখন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন একটা জমি বায়না করবেন বা কথাবার্তা বলবেন, তখন আশেপাশের প্রত্যেকটা ব্যক্তিকে, অর্থাৎ আপনার জমির সাথে সম্পর্কিত যারা আছে এবং যদি কোনো সহংশীদার যারা আছে দলিলের বা খতিয়ানের, হ্যাঁ, তাদেরকে এবং তাদের ওয়ারিশদেরকে আপনি অবগত করবেন যে জমিটা আমি নিতে চাই, আপনাদের কোনো দাবি দেওয়া হ্যাঁ বা আপত্তি আছে কি না। হ্যাঁ, যদি বলে যে না তাদের কোনো আপত্তি নাই, তাহলে আপনি আপনি জমিটা কিনতে পারেন। তবে আপত্তি নাই বলেও পরবর্তীতে আবার আপত্তি করতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যথাসম্ভব তাদের কাছ থেকে একটা, যদি সাদা কাগজও হয়, নোটিশ আকারে দিয়ে সেটা রিসিভ করে নেবেন বা তাদের কাছ থেকে লিখে নেবেন। আর সম্ভব হলে আপনার পার্শ্ববর্তী জমির মালিককে বা সহঅংশীদারদেরকে যারা প্রিএমশন করতে পারে এরকম ব্যক্তিদেরকে আপনার দলিলে সাক্ষী হিসাবে রাখবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রিএমশনটাকে এড়িয়ে যেতে পারবেন। স্যার অনেকে দেখতেছে যে পত্রিকা বিজ্ঞপ্তি দেয় জমি কেনার আগে, এতে কোনো প্রিয়ংশন মামলা ঠেকাতে কোনো পদ করেন কিনা? পত্রিকা দেয়। আসলে এটা আপনার একটা ইনিশিয়েটিভ, এটা অবশ্যই কিছুটা তো অবশ্যই কাজে দেয়, বাট আমার মতে এটা পুরোপুরি ইফেক্টিভ না। হ্যাঁ, আপনি যদি প্রিএমশনটাকে যদি আপনি এড়াতে চান, তাহলে আপনি পত্রিকার বিজ্ঞপ্তি থেকে আমার কাছে মনে হয় বেশি ইফেক্টিভ। আপনি পত্রিকা বিজ্ঞপ্তিও দিতে পারেন। ইফেক্টিভ হচ্ছে আপনি বায়না করে সাইনবোর্ড দিবেন ওইখানে যে বায়না সূত্রে এই জমির মালিক এমক, ঠিক আছে, নিচে লিখে দিবেন কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন, মোবাইল নাম্বার একটা দিয়ে দিবেন আপনার। হ্যাঁ, যেন আপনার ওই জমি সংক্রান্ত যদি কারো ওজোর আপত্তি থাকে সেইটা আপনাকে জানাতে পারে। হ্যাঁ, এটা দিয়ে আপনারা সেটা রেকর্ড রাখবেন। হ্যাঁ, যে আপনারা এরকম সাইনবোর্ড দিয়েছেন। হ্যাঁ, যে সাইনবোর্ড দিয়েছেন ও সাইনবোর্ডটা রাখবেন। হ্যাঁ, আবার সাইনবোর্ড দিয়ে আবার খুলে ফেলেন না, যে দিয়ে দুইটা ছবি তুলে তারপর খুলে ফেললাম। সাইনবোর্ডটা রাখবেন, রেখে যেন সবাই দেখতে পারে। তাহলে দেখা যাবে কি আপনি ক্ষতিগ্রস্তটা কম হবেন। দেখা গেল যে কেউ হয়তো ওয়ারিশ সূত্রে মালিক হইতে পারে, সেও আপনার কাছে আসতে পারে। আবার যাদের যদি অন্য কারো দাবি থাকে যে না, যাদের প্রিএমশন করার মতন, তারাও আপনার সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, স্যার এখানে আরেকটা বিষয় আনি, এই যে প্রিয়ংশন মামলাটা হয়ে গেছে। এখন যে টাকা কম দেয়া, দলিল মূল্য কম দেয়া মামলা জমিটা কিনছে, মামলা হওয়ার পর মানে সে কি মামলাটা কন্টিনিউ মানে জিতার চান্স বেশি, নাকি যারা মামলা করছে তাদের জিতার চান্স বেশি? এটা কি কিরকম আইনে কি বলে? আচ্ছা, আপনি তো আমার প্রফেশনকে একেবারে শেষ করে দিবেন দেখা যায়। ঠিক আছে, চান্সটা তো সব আচ্ছা, যাই হোক, যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার চান্সটাও ডিপেন্ড করবে যে কে আইনটাকে, যে আইন আছে প্রিএমশন 3-4টা আইনে করা যায়। হ্যাঁ, তো এই 3-4টা আইনে আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হয়েছে সেই প্রযোজ্য অনুযায়ী সঠিকভাবে
যদি প্রিএমশন মামলাটা করা হয়ে থাকে তাহলে তার চান্স থাকবে। আর সে যদি আইনের ব্যত্যয় করে থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যে নাকি আপনার ক্রয় করেছে ক্রেতা, হ্যাঁ, তার চান্স থাকবে। তবে সব মামলার মোকদ্দমা সব কিছু প্রমাণ সাপেক্ষ বিষয়। তবে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি যদি ক্রেতা হয়ে থাকেন, আপনার জমির আকৃতি এবং প্রকৃতি পরিবর্তন করে ফেলতে হবে। জমির যদি আকৃতি এবং প্রকৃতি যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে প্রিএমশন মামলাটা, হ্যাঁ, যদি ওইটা আপনি প্রমাণ করতে পারেন যে জমির আকৃতি প্রকৃতি পরিবর্তন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে প্রিএমশন মামলাটা মানে আপনার পক্ষে অর্থাৎ ক্রেতার পক্ষে রায় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, আকৃতি প্রকৃতি পরিবর্তন বলতে কি বোঝায়? যেমন ধরেন আপনার একটা ধানের জমি আছে, সেই জমিটা আপনি বাড়ি করে ফেললেন, হ্যাঁ, বা একটা ধানের জমি আছে সেটাকে আপনি পুকুর করে ফেললেন। এতে হলো কি জমির আকৃতি এবং প্রকৃতি, ঠিক আছে, পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, যদি সেই ধরনের যদি বিষয় হয়, তাহলে সেই ক্ষেত্রে আর আপনার প্রিএমশন মামলাটা দুর্বল হয়ে যায়। তবে বিষয়টা এরকম আবার করা যাবে না যে মামলা হওয়ার পরে আপনি করলেন। মামলা হওয়ার পরে যদি আপনি করেন তাহলে কিন্তু সেটা যদি সেটা প্রমাণিত হয় তাহলে কিন্তু সেটা কোনো কাজে আসবে না। চমৎকার, ধন্যবাদ।